গতকাল বাইকটা রাইড করার সময় খেয়াল করে দেখি বাইকের চেন থেকে এক ধরনের সাউন্ড আসতেছে। তো বাইকটা থামিয়ে যতটুকু আসলে ইন্সপেকশন করা যায়, চেক করা যায় ততটুকু চেক করলাম। করে কোথাও ফল্ট না পেয়ে বাইকটা আবার রাইড করা শুরু করি। তখন আসলে বুঝতেও পারতেছিলাম না যে কোথা থেকে এই সাউন্ডটা আসছে বা সাউন্ডটার উৎপত্তিস্থল কোথায়। তারপর বাসায় এসে এরকম প্যাডক স্ট্যান্ডের মাধ্যমে ডাবল স্ট্যান্ড করে আমি আসলে বাইকটা স্টার্ট করে দেখার চেষ্টা করতেছি যে কোথা থেকে আসলে এক্স্যাক্ট এই সাউন্ডটা আসতেছে। যদি দেখায় আপনাদের যে সাউন্ডটা কই থেকে আসতেছে, খেয়াল করলে দেখবেন বাইকের চেনটা কিন্তু ঠিক নেই, এক্স্যাক্ট পজিশনে নেই, একটু হলেও আঁকাবাঁকা ঘুরতেছে। অর্থাৎ আমরা সাধারণত যেটাকে টাল বলে থাকি সেটা হয়ে গেছে। তো এই জিনিসটা লক্ষ্য করার পর আমি সুইং আর্মের দেখলাম এইখানে যে অ্যাডজাস্টমেন্টটা, এই অ্যাডজাস্টমেন্টটা টোটালি রং হয়ে আছে, যেটা আমি এর আগে কখনোই খেয়াল করেছিলাম না। সুইং আর্মের যে অ্যাডজাস্টমেন্টটা, এই অ্যাডজাস্টমেন্টটা দুই পাশে ঠিক নেই। তো দেখতে পাচ্ছেন এই পাশে সুইং আর্মে কিন্তু এখানে কয়েকটা কাটা দিয়ে রেখেছে যেন অ্যাডজাস্টমেন্টটা সঠিকভাবে আমরা দেখতে পারি বা বুঝতে পারি। এখানে কিন্তু 3টে দাগ পর্যন্ত সুইং আর্মের এই অ্যাডজাস্টমেন্টটা করা আছে। বাট আমি যদি এখন ওই পাশের অ্যালাইনমেন্টটা দেখাই, এ পাশে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু 2টা কাটা বা 2টা দাগ পর্যন্ত এখানে শো করতেছে। অর্থাৎ ওই পাশে 3টা দাগ পর্যন্ত অ্যাডজাস্ট করা আছে, বাট এ পাশে মাত্র 2টা দাগ পর্যন্ত অ্যাডজাস্ট করা আছে। দুই পাশের সুইং আর্মের অ্যালাইনমেন্ট বা এই অ্যাডজাস্টমেন্টটা এক না, আলাদা আলাদা রকম হয়ে আছে। অর্থাৎ ওইটা একটু বেশি, এইটা একটু কম। তো এটাই হচ্ছে মূল প্রবলেম। এজন্য আসলে চেনটা একটু আঁকাবাঁকা ঘুরতেছে এবং চেন থেকে এক ধরনের সাউন্ড আসতেছে। তো অ্যাট ফার্স্ট আমরা বুঝতে পারি না যে এই অ্যালাইনমেন্টটা 2টা সুইং আর্মে আলাদা আলাদা হয়ে আছে। দ্যাটস ওয়াই আমরা ওই অবস্থায় বাইকটা নিয়ে বগুড়া থেকে গাইবান্ধা ট্যুরটা সম্পূর্ণ করলাম। করে বাসায় এসে তারপর স্ট্যান্ড করে আসলে খেয়াল করলাম যে এই অবস্থা হয়ে আছে। তো যাই হোক, যা ক্ষতি আবার হয়েই গেছে। আজকে আবার সার্ভিস সেন্টারে আসলাম এই জিনিসটা ঠিক করার জন্য। স্ল্যাক মোটামুটি ঠিক আছে, 1.5 ইঞ্চির মতো হবে স্ল্যাক, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে 3 কাটা পর্যন্ত আমাকে রাখতে হবে, ওই পাশটাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা এই অ্যালাইনমেন্টটা অ্যাডজাস্ট করা শুরু করে দিলাম। হ্যাঁ, 3টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এক্স্যাক্ট ঠিক আছে। আমি আর চুল কম্পিটিশন। ওকে, গুড বয়। তো এটা আসলে অ্যাডজাস্ট করা হচ্ছে। টেকনিশিয়ান একটা থাপা দেওয়াতে আসলে একটা দাগ বের হয়ে গেল। তো এই প্যাডক স্ট্যান্ডটা থেকে আসলে বাইক একটু হেলে হেলে যায় বা লিন হয়ে যায়, এই জন্য ব্যাপারটা একটু রিস্কি, যার কারণে অনেকজন ধরে তারপর আসলে কাজটা করতে হচ্ছে। তো এখন আমি যদি অ্যালাইনমেন্টটা দেখাই, অ্যালাইনমেন্টটা আমরা অ্যাডজাস্ট করে কতটুকু করলাম, এখন কিন্তু এপাশে 3টা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যান্ড আমি যদি লেফট সাইডে দেখাই, লেফট সাইডেও সেম অবস্থা, 3টা দাগ স্পষ্ট। তো আসলে খুবই নিখুঁতভাবে এই কাজটি করা হলো। একটু যদি আসলে সরানোরা হয় বা অ্যাডজাস্ট ঠিকমতো না হয় তাহলে চেন অথবা এই যে চেন স্প্রকেট 2টা ক্ষয় বেশি হবে, পাশাপাশি চেনটা টালের মতো ঘুরবে। সেখান থেকে কিন্তু বাইকটা দেখা যাচ্ছে যে হাই স্পিডে চেন পড়ে যাওয়া বা এ ধরনের দুর্ঘটনার শিকার আমরা হইতে পারি। সো এই জিনিসটা অ্যাডজাস্ট করা খুবই ইমার্জেন্সি এবং ইম্পর্টেন্ট ছিল, তাই আমি দেরি না করে আসলে চলে আসলাম। তো চলুন এখন একটা রাইড দিয়ে দেখি যে আসলেও সাউন্ডটা গিয়েছে কি না। বাই দ্য ওয়ে, সুইং আর্মের অ্যালাইনমেন্ট অ্যাডজাস্টমেন্ট সফলভাবে সম্পূর্ণ হলো। এখন এখান থেকে আসলে একটা টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছি, আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। আমি যেখান থেকে ঠিক করলাম, এটা হচ্ছে সাদিকা মোটরস। এরা সবাই ফ্রেন্ডলি, খুব ভালো কাজ করে। তো এখন আসলে একটা টেস্ট ড্রাইভ দিচ্ছি, যথেষ্ট স্পিডে চালাচ্ছি যেন কোনো সাউন্ড হইলে যেন সাথে সাথেই আমি সেটা বুঝতে পারি বা আমার কানে আসে। বাট কোনো ধরনের কোনো সাউন্ড আমি এখন পর্যন্ত পাচ্ছি না। আই হোপ সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ। অ্যান্ড আমি নিজেও রাইড করে বুঝতেছি সব কিছু আসলে স্বাভাবিকভাবেই চলতেছে। তো এই ছিল বাইকের চেন থেকে সাউন্ড আসা এবং তার সমাধানের ছোট্ট একটি গল্প। আপনাদের বাইকের চাকারও এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করে দেখবেন। মাঝে মধ্যে অবশ্যই আমাদের বাইকের পেছনের চাকার এই অবস্থাটা পরীক্ষা করা উচিত যে আদৌ আমাদের অ্যালাইনমেন্টটা সঠিকভাবে অ্যাডজাস্ট আছে কিনা। এটা যদি সঠিকভাবে অ্যাডজাস্ট না থাকে অবশ্যই অ্যাডজাস্টটা করে নেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।